ওয়েদার চেঞ্জের সময় শরীর যখন খারাপ হয়, কতদিন যে মানুষকে ভোগায় বলে বোঝানো যাবে না। যাদের শরীরটা খারাপ হয় তারাই বুঝতে পারে, কোনো কিছুই যেন ভালো লাগে না। ঘরের কাজ করতেই হয় টুকটাক। অনেকগুলো জামা কাপড় কাচতে দিয়েছি, মিলতে যাব। রোদের ভালোই তেজ আছে, কিন্তু গায়ে লাগলে খারাপ লাগছে না, ভালোই লাগছে। ঘরে প্রচণ্ড শীত করছে, তার মধ্যে ঠান্ডা এত প্রচণ্ড লেগেছে যে নাক সবসময় নাক টেনে টেনে আর কি নাক ব্যথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কাশতে কাশতে বুকের ভেতর ধরপড় করছে, চোখে একটা সব সময় যেন বুজে আসছে চোখটা, বুঝতেই পারছো। একটা করে কাজ করছি আর খানিকটা করে বসে রেস্ট নিয়ে নিচ্ছি, ভালো লাগছে না। সব কিছু কাজেরই একটা কেমন যেন এনার্জি লস। তবে আমাদের বাঙালিদের কিন্তু কাজ বাজ বলো, কোনো কিছু সময় যখন শরীর খারাপের সময় কোনো কিছু ভালো লাগে না, রান্না খাওয়া কোনো কিছু না। কিন্তু বলো এখন যে একটু ঘুরতে যেতে হবে, তখন কিন্তু আমরা এক পায়ে রাজি, তাই কি না? তখন আমাদের কিন্তু এতটাও শরীর খারাপ লাগে না। এর থেকে কি বোঝা যায় যে আমাদের কোনো যা কিছুই হয়ে যাক, ঘোরা বেড়ানো এগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তা হলেও যাদের যাদের শরীরটা এরকম ওয়েদার চেঞ্জে খারাপ হয়েছে, তাদের কেমন অভিজ্ঞতা একটু শেয়ার করো। আমার তো খুব একটা ভালো নয়, কারণ মাই সব কিছু করছে, আমি সেরকম একটা কিছু করছি না, বাড়ি থেকে সেরকমভাবে বেরোচ্ছিও না। হ্যাঁ, দরকারে কিছু কাজে সেগুলো তো বেরোতেই হয়, কিছু করার নেই। আগে যেমনি হুটপাট বিনা দরকারও বেরিয়ে পড়ছিলাম, সেটা আর ইচ্ছা করছে না। কোথাও যেন মনে হচ্ছে না জামা কাপড় পরে আবার একটু বেরোই, এই অবস্থা। সবসময় যেন পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতে একটা জোরসোরো ভাব। এই যখন গরম পড়েছিল মনে হচ্ছিল যেন শীত পড়লে খুব ভালো হতো, এত গরম আর সহ্য হচ্ছে না। কিন্তু তাও যেন মনে হয় গরমে অনেক কষ্টটা কম লাগতো। শীতে মজা আছে, কিন্তু এই যে শরীর খারাপ হলে তখন আর ভালো লাগে না, শরীরে কোনো এনার্জি থাকে না। সবসময় মনে হয় যেন গায়ে একটা চাপা দিয়ে চুপ করে বসে থাকি খাটের ওপর। আর যদি এরকম রোদ পাই তখন মনে হয় রোদের মধ্যে পা দিয়ে বসে থাকি, তাই না? এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। আর বাড়িতে তো অসুস্থ মানুষ থাকলে আরও বেশি নিজেকে অসুস্থ বলে মনে হয়। নিজে যদি সুস্থ থাকি তখন তাদেরকে ভালো রাখার চেষ্টা করি যতটা সম্ভব। নিজেই অসুস্থ হয়ে পড়েছি, আর ওই কোনো রকমে কেটে যাচ্ছে আর কি। সবাই তোমরা ভালো থেকো। আজ সকালে টিফিন খাওয়া হয়ে গেছে যথারীতি, মা কিন্তু ভোরবেলা রান্না করে নিয়েছে। আর আমাদের বাড়িতে ভোরবেলা সকাল সকাল মা যেহেতু রান্না করে নেয়, গরম গরম খাওয়ার একটা প্রবণতা রয়েছে। গরম গরম আজকে করেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। কুমড়ো, আলু, বেগুন, শিম, কড়াইশুঁটি, ধনেপাতা, বড়ি সব দিয়ে একটা সুন্দর তরকারি করেছিল, তার সঙ্গে ডিম সিদ্ধ। এই হয়েছে আজকে আমাদের ছোটোখাটো একটু রান্না, কারণ মায়ের থেকে বেশি করতে পারেনি। মায়েরও শরীর খারাপ, মায়েরও শরীর ভালো নয়। আমার আগেই তো জানোই মায়ের শরীর খারাপ হয়েছে, তারপরে আমার হয়েছে।
শরীর খারাপ হয়ে এখন বুঝতে পারছি আমার থেকে মা বেশি কাজ করছে। বলে না মা মাই হয়, মায়ের থেকে নিজের সন্তানকে কেউ বেশি বোঝে না। তার কষ্টটা দেখো, তার কিন্তু মনে হচ্ছে না, কিন্তু আমাকে সে কোনো কষ্ট করতে দিতে রাজি নয়। এই ঋণ কোনোদিন কি মেটানো যাবে? কোনোদিন না। জন্ম জন্মান্তরও এই ঋণ কোনোদিন শোধ হবে না। আর শোধ করতে চাওয়ার চেষ্টাও কোনোদিন করব না, কারণ মা মাই হয়। তাই না, কি বলো?